এই ভিডিওতে আমরা জেন জি রিলস অ্যান্ড ককরোচের আন্দোলনের রিলসগুলো দেখব। भी प्रोटेस्ट में आ गए, आप क्या बोलना चाहोगे? एक्चुअली क्या हो रहा है, मैं यूएस से यहाँ पे आया हूँ ना। जेनजी भाई, जेनजी रे है तो पावरफुल। मैं एमजे से कांटेक्ट नहीं कर पा रहा हूँ। तो ये मोदी जी से मेरे को यही प्रॉब्लम है कि नेट क्यों बंद किया? प्रोटेस्ट भाई रे भाई हो गया ना जो 20 तारीख को होना था। স্পাইডারম্যান চলে আসছে জেনজিতে। মানে জেনজি রে পোলাপাই মানে আমরা তো জেনজিতে পড়ি। মানে আমাদের যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে 5ই আগস্টের সেই ঘটনার পরে এই ঘটনা হ্যাঁ রিয়েলি সুপার সুপার বিকজ ইনকাম ছিল এই টাকা তোমাকে সারা দিন ঘুরলো হয় নাই কিভাবে ইনকাম মামনে সোশ্যাল মিডিয়াতে করে নাই কাজ করে নাই বাবা রে কে ভাই বাংলাদেশের এক নম্বরের সেলিব্রিটি বিশ্বের মধ্যে এক নম্বরের সেলিব্রিটি মামুন আর মামুনে 10 মিলিয়ন অর্জন আমাদের মামুন সাহেবের সাথে মামুন ধরিয়া রাখতে পারতো নাম্বার 1 সেলিব্রিটি বিশ্বের মধ্যে নাম্বার 1 মামুনের আজকে বসুন্ধরা ভিতরে 4-5টা বাড়ি থাকতো আর 4-5টা গেছে কেন লাইলার সাথে হ্যাঁ ওরা লাইলার সাথে বিভিন্ন ধরনের কাপজাপ শুরু হয় উদ্দাই ভাই এই দেখে আমার বিরক্ত লাগে এখন আর বালায় না বাল এটা আমার ডিম ও বাচ্চা সিরিয়াল দেখছো বাচ্চা সিরিয়াল গাড়ির ভিতরে বাচ্চা শেষ শেষ আমার একটা স্বপ্ন আছে আমার স্বপ্ন হচ্ছে কি এই 5টা আঙ্গুল বেরিয়ে নেবো আর 5টা বেরিয়ে নিলে আমি করবো 3টাকে বিদেশ পাঠাই দিব যদি ছেলে হয় পাঠাই দিলে আমি বলবো যে ভাই বাবারা তোমরা কাজ করো কামনা দাও আমরা দিয়ে আমাকে একটা গুলশানে বাড়ি বানাতো তারপর পানি বানাতে এখানে আমি থাকবো সুন্দর করে এটা কি আরে টাক রে ভাই টাক দুম দুম বাবা রে কি গালি দিতেছে ও দাদু বলে বুঝে দিবে বাবা রে কি চেতে গেছে তুমি দেখো ইসলা ভাইয়া ইসলা দেখলে আমার এত ডর লাগে মানে আমি ইসলা দেখলে প্যান্টে নিতে একটাই প্রশ্ন ইসলা কি আসলে আমি যদি বলি কমেন্ট বক্সে জানা ইসলা কি আসলে তৃতীয় লিঙ্গ বলা হয় তো ওদের 3 নাম্বার লিঙ্গটা মানে কোনটা এখানে কি আছে টিকটক করতেছে ভাই কি রে ভাই ওরা টিকটক করতেছে ভাই কি ভাই ওকে হাসি দেখতেছে ওরা বলে ইয়া করতেছে না কি আন্দোলন করতেছে ওরা টিকটক করে হ্যাঁ ও এটা জোস আছে লিটারলি পার্টি করতেছে ভাই ওদের মা মানে ওদের একটা ওদের কিছু করতে পারবো পুলিশে কি পুলিশে হাসতেছে কি করবে মানে পুলিশে ওদের ঢুকে লেগে গেছে আন্দোলনে বাট ওরা বাড়াই গেছে বুঝছো রেন্দিরা পুরো বাড়াই গেছে এটা হচ্ছে মানে কি বাড়াই গেছে পিছন থেকে একটু খুলে দিছে বাড়াই গেছে ওগুলো আটকাতে পারবো না আমাদের যে চেঞ্জ জেনারেশনটা অ্যাকচুয়ালি এটা অন্যায় দেখলে প্রতিবাদ জানাইতে পারে এটা আমি যত ফানি ভাবে বলি না কেন এটা রিয়েলিটি আমরা যদি অন্যায় দেখি তাহলে প্রতিবাদ একদম ডিপলি জানাই ফেলি বুঝছো এটা কি আছে পুলিশের ভাই ও পুলিশে এলো দিতে জিনিসটা দেখবো এটা কি দেখ I am transgender. I am ওর চেহারার দিকে তাকাও ওর চেহারার দিকে তাকে তুমি নিজেই কনফিউজড হয়ে যাবা যে ওই কি ছেলে কি দেখো চেয়ার গুলাটা পুরো উপর করে কি মাইপিট হইতেছে ভাই চেয়ার জঘন্য আর ফেলছে সমস্যা বুঝি বলবো আর ফেলছে এবং মানে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে হ্যাঁ তো প্রতি শুক্রবারে
যাই আর কি মিষ্টি খেতে, মানে আমাকে অটোমেটিক দেয়, আমি না না খাবো না, কিন্তু ও মাই গড, এখানে লিটারালি সেরা সেরা ভাই, আপনারা সেরা, সুখী হন বিয়ে জীবনে, ছেলে জামাইরে কাঁদে লেগেছে। আরো সুন্দর বউ পেতে চাই, আরো সুন্দর বউ পেতে চাই। তো আমার ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক বেশি বউ রিলেটেড জিনিসপত্র আসে, মানে আমি যদি স্ক্রলিং করতে থাকি লিটারালি দেখবো যে এগুলাই আসে, সো এগুলাই আর কি বলি, বাট আমার তো বিয়ে করতে পারতেছি না, তোমরা সাবস্ক্রাইব করো না, এলাকে বিয়ে করতে পারতেছি। প্লিজ সাবস্ক্রাইব, তাহলে আমি বিয়ে করতে পারবো তোমাদের দয়ায়। খালা শাশুড়ি রিয়েকশন দেখো, চোখ দেখো, চোখ দিয়ে নষ্ট, ও বাবা, চোখ দিয়ে দেখো, চোখে কি অবস্থা করে রাখছে, মনে হয় এখন মেরে ফেলবে ওই সামনে মানুষটাকে, ঠিক আছে, ভয়ানক ভাবে লুক দিছে। এরকম শাশুড়ি যদি তোমার কপালে থাকে না, এসেছে এসেছে লাভার ইলেকশন। কারণ হেডফোনে গেছে ভাই, এত নাচতে গেছে। আমার সবচেয়ে ফেভারিট গান, জমি বিক্রি করে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে 7.5 কিলোমিটার জার্মানির পতাকা তৈরি করেছেন কৃষক আমজাদ হোসেন। এই বিশাল পতাকা তৈরির কাজে 7.5 লাখ টাকা। এই পতাকাকে নিজের সন্তানের মতোই বুকে আগলে রেখেছেন 78 বছর জমি বিক্রি করে স্পেনের পতাকা কিনছে।